আসসালামু আলাইকুম। আপনি কি কোনো অনলাইনে গ্রুপ ম্যানেজ করেন কিংবা কোনো কমিউনিটি ম্যানেজ করেন, কোনো ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা লিঙ্কডইন পেজ? যদি আপনার কয়েকশো, কয়েক হাজার কিংবা কয়েক লাখ মেম্বার একটা গ্রুপ থাকে, আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনাকে আরও এফিশিয়েন্টলি গ্রুপটা, কমিউনিটিটা ম্যানেজ করতে হেল্প করবে। টিপ নাম্বার 1, অলওয়েজ রেসপন্ড টু দেয়ার কোয়েশ্চেন্স। হয়তো বা আপনি কোনো একটা সার্ভিস কিংবা কোনো একটা প্রোডাক্টের কথা বলছেন, তো যখন কেউ নিয়ে প্রশ্ন করছে, মেক শিওর যে আপনার সবগুলোরই উত্তর দেওয়া আছে। এমন অনেক ফেসবুক পেজ পাবেন, গ্রুপ পাবেন যেখানে অ্যাকচুয়াল প্রোডাক্টের কথা বলা হচ্ছে, কিন্তু কাস্টমার যখন প্রোডাক্টের সম্পর্কে আরও কিছু জানতে যাচ্ছে, অনেকগুলোতে আনসার দেওয়া থাকে না। তাই ইউ লুজিং পোটেনশিয়াল কাস্টমার্স। তাই মেক শিওর সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন। টিপ নাম্বার 2, যখনই আপনি পারলে যারা অলরেডি এক্সিস্টিং মেম্বার্স তাদের সাথে আরেকটু এঙ্গেজড করেন। যখন অনেক মানুষ থাকে যারা বাইরে আছে, তাদেরকে আপনি হয়তো গ্রুপের মধ্যে আনছেন, বাইরের মানুষের গ্রুপের মধ্যে আনতে অনেক বেশি এফোর্ট দিতে হয় যে ভাই গ্রুপে আসো, গ্রুপে অনেক এঙ্গেজিং জিনিসপত্র হচ্ছে, তোমার লাভ হবে। সো বাইরের মানুষকে আনতে অনেক এফোর্ট দিতে হয়, কিন্তু অলরেডি যারা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ মেম্বার্স তারা কিন্তু বারবার গ্রুপের মধ্যে আসে। তাই পারলে তাদেরকে কিছু ছোটোখাটো ইনসেন্টিভ দেবেন, রেগুলার পোস্ট দেবেন, ভিডিওস, কোনো ছবি, কিছু অফার্স, যেন এঙ্গেজ মেম্বাররা আরও বেশি অ্যাক্টিভ থাকে আপনার গ্রুপের মধ্যে। টিপ নাম্বার 3, মাঝে মাঝে গিভঅ্যাওয়ে করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্ম ম্যানেজ করেন, গিভঅ্যাওয়ে খুব সুন্দরভাবে কাজ করে। এবং গিভঅ্যাওয়ে যখন করছেন, মনে করেন আপনি 10টা বই গিভঅ্যাওয়ে করছেন কিংবা 5টা পাঞ্জাবি গিভঅ্যাওয়ে করছেন। যখন গিভঅ্যাওয়ে করছেন তাদেরকে অপরচুনিটি দেন যে হ্যাঁ দেখো, তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, তুমি 3জন ফ্রেন্ডকে ইনভাইট করো। যদি ইনভাইট করো তাদের মধ্যে একজন হয়তো একটা পাঞ্জাবি পাবে কিংবা একটা বই পাবে। সো এই ক্ষেত্রে আপনি 2টা কাজ একসাথে করছেন। একটা হচ্ছে যারা অলরেডি মেম্বার আছে তাদেরকে একটা রিওয়ার্ড দিচ্ছেন, একটা ইনসেন্টিভ দিচ্ছেন যে দেখো তোমাদের জন্য একটা রিওয়ার্ড আছে, একটা অফার আছে। প্লাস সেকেন্ড জিনিস, আপনি গ্রুপের মধ্যে বাইরের মানুষকে ইনভাইটেশন দিয়ে ইনক্লুড করছেন। তাই এক ঢিলে 2 পাখি। টিপ নাম্বার 4, নেভার এঙ্গেজ উইথ এ হেটার। আপনার গ্রুপ যত বড় হবে, আস্তে আস্তে 1, 2 জন 3 জন করে এমন মানুষ আসবে যে আপনার গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। নেভার এঙ্গেজ উইথ দেম। আপনি যখনই একজন হেটারের সাথে এঙ্গেজ করবেন, ওর কিন্তু দিনে 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় ফ্রি আপনার সাথে তর্ক করতে পারে। যদি সে তর্ক করে, আপনি এমন অনেক কাস্টমারকে রিপ্লাই দিতে পারবেন না যার অ্যাকচুয়ালি হয়তো আপনার প্রোডাক্টটা কিংবা সার্ভিসটা নিত। তাই ইগনোর দ্য হেটার্স উইদাউট এনি হেজিটেশন। টিপ নাম্বার 5, আপনার যে প্রশ্নগুলো সবথেকে বেশি প্রশ্ন করা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, FAQ, ওগুলো একটা লিস্ট তৈরি করুন। তারপর ওগুলো আনসারগুলো আপনার কাছে রেডিমেড রাখেন। কারণ যেগুলো কোয়েশ্চেন বেশিরভাগ মানুষ বারবার করে, ওগুলো বারবার টাইপ করলে আপনার অনেক সময় নষ্ট হবে যদি আপনার হাজার কিংবা লাখখানিক মেম্বারের একটা গ্রুপ থাকে। ইন দ্যাট কেস আপনি যদি অলরেডি টাইপ করা থাকে, আপনি জাস্ট কপি পেস্ট করে তাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং এমন অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলো এই ক্ষেত্রে আপনাকে অটোমেটিক করতে হেল্প করতে পারে। টিপ নাম্বার 6, যখন কোনো একজন মানুষ আপনাকে কোনো একটা প্রশ্ন করলো, যখন আপনি রেসপন্ড করবেন, পারলে তাদের নামটা ব্যবহার করবেন। ডিয়ার রোমেল স্যার, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, প্লিজ গিভ আস ইউর নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, দ্য প্রোডাক্ট উইল বি ডেলিভার্ড উইদিন 4 days। তো আপনি যখন নামটা মেনশন করেন না, একটা ভাতৃত্ব তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়, মানুষ খুশি হয়। এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। তা আপনি যখন কোনো কাস্টমারের সাথে রেসপন্ড করছেন, প্লিজ ডু মেনশন দেয়ার নেম। টিপ নাম্বার 7, মেক ইট ইজিয়ার ফর দ্য পিপল টু এঙ্গেজ। আপনার যখন কোনো একটা গ্রুপে মানুষ থাকবে, তাদের জন্য সহজ করে দেন যাতে তারা ইজিলি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। হয়তো বা আপনি কোনো একটা পোস্ট দিলেন, পোস্টের জন্য অনেকে জিজ্ঞেস করছে ভাই এর প্রাইস কি, প্রাইস কি, প্রাইস কি। পারলে আগে থেকে পোস্টের মধ্যে প্রাইসটা মেনশন করে দেন, যাতে তাদেরকে প্রশ্ন না করতে হয়, তারা ইজিলি বলতে পারে যে তারা অর্ডার করবে নাকি না। প্লাস অনেক সময় এমনও দেখেছি ফেসবুক পেজে যে প্রাইসটা মেনশন করা আছে ছোটো করে, তো মানুষ কমেন্ট করছে যে ভাই প্রাইসটা কোথায়, প্রাইসটা কোথায়, প্রাইস কত। উল্টা ফেসবুক পেজ থেকে তাদেরকে ঝাড়ি দেওয়া হচ্ছে কি আপনি দেখেন না প্রাইসটা লেখাই আছে। আরে ভাই, দোজ আর ইউর কাস্টমার্স, আপনি আপনার কাস্টমারকে কেন বকা দেবেন? তাই যতটা সম্ভব কাস্টমারের সাথে ভালো বিহেভ করেন, আপনার মেম্বারদের সাথে ভালো বিহেভ করেন, অ্যান্ড মেক ইট ইজিয়ার যেন তারা ইজিলি ইন্টারাক্ট করতে পারে। অ্যান্ড লাস্ট অফ অল, ফাইনাল টিপটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা গ্রুপ ম্যানেজ করছেন, তাদের জন্য একটা রিওয়ার্ড সিস্টেম রাখেন। অর্থাৎ তারা যখন পোস্ট করবে, তারা যখন এঙ্গেজ করবে, তারা যেন একটা ইনসেন্টিভ পায়। অনেক সময় গ্রুপের মধ্যে অন্য মানুষকে পোস্ট দিতে দিবেন, যেন তারা কিছু লাইকস, কিছু ইন্টারাকশনস, কিছু ভিউজ, কিছু রিচ পায়। এতে তারা মোটিভেটেড হবে যে আচ্ছা, আমার যখন একটা অপিনিয়ন আমি দিচ্ছি, অন্য মানুষকে তারা দেখতে দিচ্ছে এবং প্লাস অন্য মানুষও ইন্টারাক্ট করতে পারছে। তাই লেট আদার পিপলস এঙ্গেজ ইন ইয়োর প্ল্যাটফর্ম
অ্যাজ ওয়েল। সো আশা করি এই কয়টা টিপ আপনার অনেক হেল্প করবে আপনি যখন কমিউনিটি ম্যানেজ করতে যাচ্ছেন। একটা কমিউনিটি ম্যানেজ করা হিউজ একটা টাস্ক, আপনি যত এফিসিয়েন্টলি এই ছোটোখাটো কাজগুলো ভালো মতো করতে পারবেন, এটা কম্পাউন্ড ইফেক্টটা আপনাকে আরও ভালো রেজাল্ট দেবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কাউ দেখলে লাভ হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও।